সময়টা ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে গিয়েছিলেন সাজিদুর রহমান বাবু। সেখানে তার নজরে আসে এক অসহায় বাক প্রতিবন্ধী শিশু, যার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সমাজসেবা কর্মকর্তাদের অনুরোধে তিনি শিশুটিকে সাময়িকভাবে নিজের বাড়িতে নিয়ে আসেন। আশায় ছিলেন তার পরিবারের সন্ধান পাওয়া যাবে। কিন্তু দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও বাক প্রতিবন্ধী ছেলেটির পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে চেষ্টা করা হয়েছে, তবুও কোনো উত্তর মেলেনি। বাসা কোথায়? বাবা মার কাছে যাইতে চাও? দীর্ঘদিন যাবৎ আমার চাচার বাসায় আছে। আমরাও চাই যে ওর বাবা মার কাছে ফিরে যাক। আমরাও চাচ্ছি যে ওর আসল বাবা মার কাছে সে ফিরে যাক, যেহেতু সে দীর্ঘদিন ধরে এখানেই পড়ে আছেন বাবা মার আদর ছাড়া। আমরাও চাচ্ছি যে সে তার বাবা মার কাছে চলে যাক। এই জন্য সবার কাছে অনুরোধ রইল, আপনারা ওর আসল বাবা মা যদি খোঁজ পেয়ে থাকেন তার কাছে তাকে হস্তান্তর করবেন। নিজের নাম ঠিকানা কিছুই বলতে না পারা শিশুটিকে সাজিদুর রহমান শুধু আশ্রয় দেননি, নিজের সন্তানের মতো ভালোবেসে বড় করেছেন গত ৮ বছর ধরে। তার যত্ন, খাবার, চিকিৎসা সবই দেখভাল করছেন তিনি। তবুও তার মন কাঁদে একটা আশায়, শিশুটিকে তার হারিয়ে যাওয়া পরিবারের কাছে ফিরিয়ে দিতে। আমি তাকে 2017 সালে 18 নভেম্বর তাকে পাই। পাওয়ার পরে আমার কাছ থেকে আসে, সে বাক প্রতিবন্ধী। সে হাতেও নিজের কাপড় চোপড় নিজে ধুতে পারে না। তাকে আমি ওর গার্জিয়ানকে অনেক খোঁজাখুঁজি করছি, এখন পর্যন্ত তার বাবা মার কোনো খোঁজ পাই নাই। আমি চাচ্ছি প্রকৃতি তারা ওর বাবা মার কাছে ও যাও ফিরে, সবার সহযোগিতা চাচ্ছি। 7 বছর থেকে আমার কাছেই আছে। ঠিকানা হলো বীরগঞ্জ পৌরসভা 6 নং ওয়ার্ড মাকেরাই। ছোট্ট শিশুটি একদিন তার বাবা মাকে ফিরে পাবেন, এমনটাই আশা করছেন সবাই। দিনাজপুর থেকে সোহেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।